জবাইতে তো গলার মালা দিছে, আপনি যদি কোন ওই সিংহাসনে বসবো, আমি সিংহাসনে আপনাকে দিয়ে দেব। সিংহাসনের বিনিময়ে হলো আমাকে একটা বেহেশতের টিকিট দেন, আমাকে একটা বেহেশতের টিকিট দেন। সঙ্গে সঙ্গে বাহলুল কান্দার বলে, জাহাপনা, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। ওই হারুন রশিদের বাপের নাম হচ্ছে আবুল মনসুর, যে আবুল মনসুর আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি রেখে তাকে হত্যা করছে। সে আবুল মনসুরের বেটার নাম হলো হারুনুর রশিদ। খুব খেয়াল করবেন। তাহলে খলিফা হারুনের বাপ খুব ভালো, খুবই ভালো, বর্তমান সরকারের মতন আলেম ওলামাকে জেলের মধ্যে বন্দি রাইখা ফাঁসি দিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? নির্যাতন করে করে হত্যা করতেছে। ঠিক ওই রকম আবুল মনসুর, নাম কিন্তু ভালো, আবুল মনসুর, তিনি খলিফা হারুনকে জেলখানায় বন্দি তিনি আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি করেছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। তারই ছেলে হচ্ছে হারুন রশিদ। বাগদাদের খলিফা আবুল মনসুর যখন মারা গেলেন, এমন সময় উজির নাজির মন্ত্রী তারা সকলেই বলতেছে, আপনি হলেন তার সন্তান, এখন আপনি হলেন এই সিংহাসনের উত্তরাধিকারী, আপনি হলেন এই সিংহাসনে, আপনি সিংহাসনে বসেন। বাবা মারা গেছে, এখন বেটা কি হবে? খলিফা হবে, বাদশাহ হবে। হারুন রশিদ তিনি বললেন, আমার বাবা দাদা যে কাম করছে আমি সেই কাম করব না, কারণ তারা ছিল বাদশাহ, আসলে মূল বাদশাহ ছিল কে? কিন্তু তারা সে আল্লাহর বাদশাহী দুনিয়াতে প্রকাশ করতে গিয়া নানা ধরনের অত্যাচার অন্যায় করেছে। আমার মনে হয় আমার দাদা বাবা বর্তমানে জাহান্নামের শিকলে আবদ্ধ হয়ে গেছে, এটা তার মনে হয় তাদের চাল চলন দেখে। আমরা যেরকম চাল চলন দেখতেছি, আপনাদের কি মনে হয় মরার পরে কি হবে? জান্নাত। আমার একটা গান গাই না প্রত্যেকটা মাহফিলে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কোন জায়গায়? দুনিয়াতে যতই মাস্তানি করো, খালি মরিয়া দেখো, মজা কারে কয় আল্লাহ দেখাবে। জরিকন ঠিক কি না? আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, ওনাকে যখন বুদ্ধিজীবীর গোরস্থান, ঢাকায় একটা বুদ্ধিজীবীর গোরস্থান আছে, আমি গেছি সেখানে, আপনারা যারা দেখছেন, সেখানে তাকে দাফন করা হচ্ছে। এই দাফন করার আগে একজন ঘোষক ঘোষণা করতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? 1 নম্বর হলো আর্মি, বিজেপি, র্যাব, পুলিশ, আনসার বাহিনী। এখন বাংলাদেশের সরকারের যারা প্রোটোকল দিচ্ছে তারা কে? এরাই তো 5 জন। জনগণের কথা শিখছে না। আর্মি, র্যাব, পুলিশ, বিজেপি, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ওই বাহিনীগুলো 5 বাহিনী আসমানের দিকে রাইফেল করে ঠাস ঠাস করে গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা বলেন তো, মুনকির নাকির কি ফেরত যাবে? তুমি যত বড়ই প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, মরিয়া দেখো তুমি ভালো ছিলে না খারাপ ছিলে, মজা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন খলিফা হারুন রশিদ চিন্তা করতেছে, আমার বাবা দাদা যে হারে বাদশাহী করে গেছে, মূলত বাদশাকে আমি কিন্তু আয়াত তেলাওয়াত করে আপনাদের শোনাইতেছি। আমি তো বাদশা, আমি হলাম খলিফা। উজির নাজির বললেন, যাবো না, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আপনি এখন সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে বাবা দাদার মতন রাষ্ট্র পরিচালনা করেন। খলিফা হারুন বললেন, আমি সিংহাসনে বসব, তবে আমার সিংহাসনের পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে। আমি সিংহাসনে বসবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি সিংহাসনে বসবো, কিন্তু আমার পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে।
উজির নাজির মন্ত্রী যারা তারা বলতেছে জাহাপনা এইটা হলো বেদাত। এইটা কি বেদাত? বেদাত বোঝেন না? আপনার বাপের সময় যেটা নাই, দাদার সময় যেটা নাই, সেইটা আপনার সময় হবে, এটা হলো বেদাত। খলিফা হারুন বললেন এই বেদাতের ভিতরেই আমি শান্তি পেতে চাই। তো খলিফা হারুন রশিদের যে সিংহাসন ছিল যেটা তিনি বসবেন, তার চাইতেও দামি একটা সিংহাসন তৈরি করলেন। উজির নাজির মন্ত্রী আশ্চর্য হয়ে গেল, খলিফা হারুন যে সিংহাসনে বসবে তার চাইতে দামি সিংহাসন কার জন্য তৈরি করলো? সবাই যখন বললেন জাহাপনা এই সিংহাসনটা আপনি কার জন্য তৈরি করলেন? খলিফা হারুন বললেন এই পৃথিবীর ভিতরে সব চাইতে যিনি বড় আলেম তাকেই ওই সিংহাসনে আমি বসাবার চাই। এই পৃথিবীর মধ্যে সব চাইতে যিনি বড় আলেম, বড় কি আলেম, তাকে আমি ওই সিংহাসনে বসাবার চাই। তো সবাই বললেন কেন আলেমকে বসাবেন? বলে আমার দাদার সময় আলেম ছিল না, আমার দাদা যা ইচ্ছা তাই করছে। আমার বাবার সময় আলেম ছিল না, আমার বাবা যা ইচ্ছা তাই করছে। কিন্তু আমার সময় আলেম যদি থাকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। আমি ভুল করতে গেলে আলেম আমাকে লোকমা দিয়ে সাইজ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো খলিফা হারুনের এই কর্মসূচিটা, এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগতেছে? তাহলে আলেম প্রধানমন্ত্রীর কাছে থাকবে না জেলত থাকবে? কম দামি সিংহাসন না বেশি দামি সিংহাসন? খলিফা হারুনের চাইতো দামি সিংহাসনে আলেমকে বসতে দিবে। এখন গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজতেছে সবচাইতে বড় আলেমকে। সেই সময়ের সবচাইতে বড় আলেম হলেন ফজল ইবনে আব্বাস। আলেমটার নাম হলো ফজল আর বাবার নাম হলো আব্বাস। সেই সময় সবচাইতে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে যিনি বড় আলেম ছিলেন তার নাম হলো ফজল ইবনে আব্বাস। নামটা খেয়াল করবেন। নাম কি? এই ফজল ইবনে আব্বাস একদিন জোহরের নামাজ পড়াচ্ছেন। কোন নামাজ? বাগদাদের কেন্দ্রীয় মসজিদে। ওই বাগদাদ শহর যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে জোহরের নামাজের ইমামতি করতেছেন। সমস্ত মুসল্লি যখন ইমামের পিছনে নামাজ পড়তেছে, এমন সময় মসজিদের বাহির থেকে একটা পাগল চিল্লায় বলতেছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। আপনার বলেন তো ইমাম আছে না নাই? কিন্তু বাহির থেকে একটা পাগল বলতেছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। তো যারা ইমামের পাশে নামাজ পড়তেছে তারা হাত এরকম বাঁধা অবস্থায় চোখ টেরা করে দেখছে, দেখে মনে মনে বলতেছে ইমাম আছে। আপনার বলেন তো বাহিরের কথা শোনা যাবে? বাহিরে কে কি বললো এটা কি ভিতরের মানুষ শোনা যাবে? তাহলে বাহিরের একজন পাগল বলতেছে ইমাম মসজিদে নাই, আর ভিতরের সবাই হাত বাঁধা অবস্থায় চোখ টেরা করে দেখে বলতেছে আছে। আপনার বলেন তো এই মুসল্লিকের নামাজ আছে না গেছে? কেন গেছে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখছি ইমাম আছে। জোহরের 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। জোহরের ফরজ কয় রাকাত? নামাজ পড়ে সবাই বাইরে এসে দেখে পাগল ঘুরতেছে। ও যে পাগল করেছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই, ওই পাগলা ঘুরতেছে। কিছু মুসল্লি বলতেছে কে রে পাগলা, তুই যে কইলি ইমাম মসজিদে নাই, আমরা চোখ টেরা করে দেখলাম ইমাম আমাদের সামনে আছে। এই কথা তুই কেন বললি? পাগল বলতেছে আমি তো তোমাকে বিরুদ্ধে বলি নাই। আমি যদি বলতাম মুসল্লি নাই রে, মুসল্লি নাই, তাহলে তোমরা খেপতে। আমি বলছি ইমাম নাই, তোমরা খেপো কেন? মুসল্লিরা বলতেছে ঠিকই তো তাই, এ পাগলা তো আমাকে বিরুদ্ধে কয়নি। আপনারা বলেন তো পাগল কার বিরুদ্ধে কছে? ইমামের বিরুদ্ধে বললে মুসল্লির বিরুদ্ধে যায় কি যায় না? এখন যায় কি যায় না? পাগল যে বলতেছে ইমাম নাই, তো ইমাম না থাকলে মুসল্লির নামাজ হবে?
আজকে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে বলতেছে। আপনারা হয়তো মনে করতেছেন সরকার তো হামাকের বিরুদ্ধে কিছু করেনি, হামাকের তো তালিকা করেনি, তালিকা করছে আলেমদের 116 জন, তার মধ্যে আমি হলাম 18 নম্বরে। আপনারা বলেন তো আমি কোনো মসজিদের কি ইমাম না? এই কথা কন, আমার পিছনে মুসল্লি আছে না, কথা কন আছে না? তাহলে আমার বিরুদ্ধে কিছু বলা মানে আমার সব মুসল্লির বিরুদ্ধেই কিছু বলা। কারণ মুসল্লিরা আমাকে সামনে নিয়ে বলে ইক্তেদায়িত বিহাদাল ইমাম, এই হচ্ছেন আমাদের নেতা, যাকে আমরা ইক্তেদা করতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? হাই হাই, মুসল্লিরা বলতেছে ঠিক আছে, পাগল তো আমাদের বিরুদ্ধে কয়নি। ইতিমধ্যে ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হচ্ছেন। কিছু মুসল্লি গিয়া বলতেছে হুজুর আপনি কি খেয়াল করছেন এই পাগল কইছে ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই, আমরা চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে আছেন। হুজুর আপনি তো আমাকে সামনে আছেন, কিন্তু এই পাগলা কেমনে কইল ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই? আজকে আমরা সবাই সাক্ষী, আর পাগল হচ্ছে আসামি, আর আপনি হলেন বিচারক। এই পাগল কেন বললো ইমাম মসজিদে নাই, এই বিচার না করা পর্যন্ত আমরা ছাড়বো না। আমরা কি করবো না? ছাড়বো না। সমস্ত মুসল্লি ফজল আব্বাসকে ধরেছে। ফজল আব্বাস পাগলের দিকে তাকাইছে, পাগলের দিকে যেই মাত্র তাকাইছে সঙ্গে সঙ্গে পাগল মুচকে হাসি দিয়ে কি যেন বলতেছে, যেইটা ফজল আব্বাস বুঝবার পারছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সমস্ত মুসল্লি পাগলের দিকে, ইমামের দিকে তাকায় আছে। ইমাম চোখের পানি বের করে বলতেছে, রে মুসল্লিরা, পাগল যা বলেছে ঠিক বলেছে। সব মুসল্লি চমকে গিয়ে বলতেছে, চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে আছেন, আর পাগল কইছে ইমাম নাই। তাহলে পাগল কেমনে ঠিক বললো? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমরা আপনাকে ছাড়ব না। সমস্ত মুসল্লি এবার ইমাম ধরছে। জোরে কান কাক ধরছে? ফজল আব্বাস বলতেছেন ফজরের ফরজ হলো 4 রাকাত। আমার কথা দিয়ে খেয়াল করবেন, ফজরের ফরজ হলো 4 রাকাত। 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। এই আল্লাহর বান্দারা, 1 রাকাত নামাজে আমি, আমাদের খেয়াল করে, 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। আমার ভিতরে যখন আমি ছিলাম না, তখন পাগলা কইছে ইমাম নাই রে, ইমাম নাই। আমি তখন আবার ফিরে এসে এই 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়াই। সমস্ত মুসল্লি বলতেছে হুজুর এ আমার ভিতরে আমি, এই জিনিসটা কি? আজকে এই জিনিসটা বাংলার মানুষ না জানা পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, বাতিলের সঙ্গে আপোষ করে বেঈমান হয়ে মারা যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার ভিতরে আমি জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে এই সূরা মুলকের মাধ্যমে। রাজি আছেন? হ্যাঁ। এই বাচ্চারা, এই বাচ্চাটা চাই কথা কয় নাকি রে? হ্যাঁ, যারা পিছনে ঘোরাঘুরি করতেছেন বসেন, সকলে আল্লাহর রাস্তায় বসেন। 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপটা কেমন? 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে? আর 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? 6 নম্বর প্রশ্ন হলো এরা লোকমা দেওয়ার কোনো মানুষ নাই, আর লোকমা না দেওয়ার কারণে আমার দাদা জাহান নামে, আমার বাপ জাহান নামে, কিন্তু আমি হারুন জাহান নামে যাব না বলে উজির নদীর মন্ত্রী বাদ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে আমার ডান পাশে বসাইছি। যদি ভুল করি 4 রাকাতে 3 রাকাতে বসি, আপনি আল্লাহু আকবার লোকমা দিয়ে খাড়া করে দিবেন। আপনারা বলেন তো খলিফা হারুনের এই কর্মসূচি ভালো না খারাপ? এই জন্য খলিফা হারুনকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। ইসলামের ত্রাণকর্তা তিনি যে সময় খেলাফত পরিচালনা করেছেন, ওই সময় গোটা পৃথিবীর মধ্যে 2 জন শাসক ছিল, একটা হলো মুসলমান আর একটা হলো খ্রিস্টান।
খ্রিস্টান যিনি ছিলেন তিনি হলো শার্লেমেন, আর মুসলমান হলো খলিফা হারুন। শার্লেমেন বলেছে যে খলিফা হারুন হচ্ছে বাঘ আর আমি হচ্ছি বিড়াল, মানে বাঘের কাছে বিড়াল যেমন খলিফা হারুনের কাছে শার্লেমেন তেমন। তাহলে বোঝা গেল ওই সময় গোটা পৃথিবী এককভাবে খলিফা হারুন শাসন করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওই খলিফা হারুনের সময় হয়েছে কারণ তিনি জালেমদের চাইতে আলেমদের দাম দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজলুল আব্বাস খলিফা হারুনের ডান পাশে বসে আছেন। রাজ দরবার চলতেছে, খলিফার ইচ্ছায় না, রাজ দরবার চলতেছে আমার আল্লাহর ইচ্ছা। কারণ আলেমের কাছে কি আছে? আরো ধরে বলেন, আল্লাহ কোরআনে বলেন শুধু আলেমদের কাছে কোরআন হাদিস নাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নবী রাসূলের পরে আলেম বান্দারাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে। এক আধ বছর চলছে। কয় বছর? এক আধ বছর চলছে। খলিফা হারুন বসে আছে, ফজলুল আব্বাস বসে আছেন। ইতিমধ্যে এটা কিন্তু ফেকি আলোচনা, চিন্তা হবে না। ইতিমধ্যে একজন পাগল রাজ দরবারের মধ্যে ঢুকে বলতেছে আমার কাছে বেহেশতের টিকিট আছে। আমার কাছে কি আছে? বেহেশতের টিকিট আছে। কেউ যদি নিবার চাও 1 লক্ষ টাকা দাও। চিন্তা করে দেখেন কে ঢুকছে? একটা পাগল ঢুকছে। পাগল ঢুকে বলতেছে যে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1 লাখ টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা সবাই মুচকি মুচকি হাসতেছে যে পাগলে কি বলে, ছাগলে কি খায়। সেই সময়ের 1 লাখ টাকা আপনারা কি মনে করতেছেন? বর্তমানে 1 লাখ, এখনকার 1 লাখ। শায়েস্তা খানের আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যেত? একজন ইতিহাস পড়েনি। আপনার ইতিহাস পড়েন না? শায়েস্তা খানের আমলে 8 মন না 8 মন? হ্যাঁ, 7 8 8 মন। 1 টাকায় 8 মন। আর এখন 1 টাকা কতটুকু? হ্যাঁ রে, ফকিরকে করে 1 টাকা ভিক্ষা দিলে লাই না, 2 টাকা দিলেও হাত পাতায় না, 5 টাকা দিলে মুখ ভার, 10 টাকা দিলে বলে আরো দিলে ভালো হয়। বর্তমানে ফকিররাও কিন্তু বুঝে শোনা ভিক্ষা করে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ চাউলের দাম বেশি দে ভাই। তাহলে শায়েস্তা খানের আগের অনেক আগে খলিফা হারুনের সময়, ওই সময় একটা পাগল বলতেছে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও বিনিময়ে 1 লক্ষ টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা যখন মুচকি মুচকি হাসে, কেউ খিলখিল করে হাসে, এমন সময় খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। কার দিকে তাকাইছে? হুজুর, এই যে রাজ দরবারে একটা পাগল ঢুকে বলতেছে আমার কাছে একটা বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1 লক্ষ টাকা দাও। আপনি বলেন তো হুজুর, এই পাগল কি সঠিক না ভুল? যদি সঠিক হয় হারুনের কাছে কি টাকার অভাব নাকি? 1 লাখ টাকা কোনো ব্যাপার নাকি? খলিফা হারুন ফজল আব্বাসের দিকে তাকায় বলে হুজুর আপনি বলেন তো পাগল যেটা বলতেছে সঠিক না ভুল? ফজলুল আব্বাস মাটির দিকে তাকায় বলতে জাহাপনা, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি। আল্লাহর কোরআন এটা দলিল দেয় না। খুব খেয়াল করবেন। কেরে খেয়াল করতেছেন? ফজলুল আব্বাস মাটির দিকে তাকাইছে, খলিফা হারুনের দিকে তাকায়নি। এই মাটির দিকে তাকায় বলতে যাবো না, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি। শরীয়ত একে সমর্থন করে। আপনার বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যে ফতুয়া দিছে এটা কি? ভণ্ডামি। ধরে এটা কি? ভণ্ডামি। সঙ্গে সঙ্গে খলিফা হারুন বললেন, রে দারোয়ানেরা, দরজা পাহারা দাও। রাজ দরবারের মধ্যে আবল তাবল পাগল কেমনে ঢোকে?
তোমাদের শরীরে কি শক্তি নাই এই পাগলকে গলা ধাক্কা দিয়া রাজ দরবার থেকে বের করে দাও। পাগলকে যখন দারোয়ানেরা বের করতে যায় এমন সময় পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকায়। ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর পাগল হাসতেছে। যখন দারোয়ানেরা পাগলকে ধাক্কা মারবার যায় তখন পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। তাকানা বোঝেন না হুজুর? মনে মনে ফতুয়া দিলেন, এটা ভণ্ডামি, এটা মাতলামি ফতুয়া দিলেন। তাকাইছে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন ফুপায়া ফুপায়া কাঁদতেছে আর পাগল মুচকি মুচকি হাসতেছে। দারোয়ানরা পাগলকে ধাক্কা দেয়, দারোয়ানা নিজে নড়ে কিন্তু পাগল নড়ে না। এত জোরে ধাক্কা মারতেছে সব দারোয়ান, কিন্তু তারা নিজেই নড়তেছে কিন্তু পাগল নড়ে না। দারোয়ানগুলো মনে করতেছে পাগল মানুষ না, পাগল যেন একটা পুরানো ঘাস, পাগল যেন একটা কি। সবাই একদম ধাক্কা মারে নিজেই লড়ে কিন্তু পাগলা লড়ে না। দারোয়ানদের মধ্যে একজন পাগলের কানে কানে বলতেছে, বাবাজি আমরা ধাক্কা মারতেছি, মনে করেন না যে আমরা ধাক্কা মারতেছি, আমরা খলিফার হুকুম পালন করতেছি। আমাদের কলিজা আপনাকে ধাক্কা মারার মানুষ না, কিন্তু এখন চাকরি করি, হুকুম যদি না মানি তাহলে আমাদের চাকরি থাকবে না। আজকে পুলিশ যে কাজ করতেছে, র্যাব যে কাজ করতেছে, এরা কিন্তু ইচ্ছা করে কাজগুলো করতেছে না, এরা হুকুম পালন করতেছে। ধরে কোন কথা ঠিক না? একটাই মাত্র কারণ হলো চাকরি বাঁচান লাগবে। কানে কানে বলতেছে, বাবা আপনি যেভাবে পাও গাড়িয়া খাড়া হচ্ছেন, আমরা ঠেলা মারি হামলাই লড়ি, আপনি তো লড়েন না। তা আপনি যদি এইভাবে খাড়া হয়ে থাকেন তা আমাকে এক দারোয়ানের চাকরি থাকবে না। তা আপনি কি চান যে আমাকে চাকরি যাক? আপনি কি চান? ধরে লেগেছিল আমাকে কয়েকবার, পুলিশেরা মারে না, খালি কান্দেন খেন। বলে হুজুর আমরা জানি তো, আমরা জানি আপনার দোষ নাই, কিন্তু চাকরি চাকরি। পাগলের কানে কানে এক দারোয়ান যখন বলেছে এবার যদি না নড়েন, না বার হন, তাহলে কিন্তু আমাদের চাকরি শেষ। এই কথা বলে যেই মাত্র ধাক্কা মারছে সঙ্গে সঙ্গে পাগল হুমড়ি পড়ে যায়। পাগলের কপাল কেটে রক্ত ঝরতেছে। পাগল ডান হাতের মধ্যে বেহেস্তের টিকিট, ধরে খান সুবহানাল্লাহ, যেই টিকিট লক্ষ টাকাতে বেচবার চাই, টিকিটটা ডান হাতের মধ্যে, আর বাম হাতে রক্ত মুছতে মুছতে রাজ দরবার থেকে বের হয়ে যায়। রাজ দরবার থেকে পাগল যখন বের হয়ে গেল, এমন সময় রাজ দরবারের দোতলায় একজন মেয়ে মানুষ বসে আছে। ওই মেয়েটার নাম হলো জুবাইদা। জোরে কোন মেয়েটার নাম কি? হুজুর রাজ দরবারে আপনার মূল্যায়ন হয় নাই, রাজ দরবার থেকে আপনাকে গলা ধাক্কা করে বের করে দিয়েছে। হুজুর গো, আমি যদি বেহেশতের টিকিট কিনতে চাই তাহলে আপনি কি আমার কাছে বিক্রি করবেন? পাগল বলতেছেন, মা এই পাগলটা হলো ইসলামের ইতিহাসে বাহলুল পাগল। জোরে বলেন কি পাগল? মা বেহেশতের টিকিট নিতে গেলে 1 লক্ষ টাকা লাগবে, মা তুমি কি পারবে 1 লক্ষ টাকা দিতে? জুবাইদা বলতেছে, হুজুর আমার কাছে লক্ষ টাকা নাই, তবে লক্ষ টাকার চাইতেও দামি আমার একটা গহনা আছে, হীরা জহরত মণি মুক্তা দিয়ে তৈরি করা। এই লক্ষ টাকার দামি গহনা, টাকার চাইতেও দামি গহনা যদি আপনাকে দিয়ে দেই তাহলে কি আপনি বেহেশতের টিকিট দিবেন? বাইলুল পাগল বলে, মা লক্ষ টাকা না দিলে, লক্ষ টাকার চাইতেও দামি জিনিস যদি দিবার চাও তাহলে বেহেশতের টিকিট দিতে আমার কোনো আপত্তি নাই। পর্দার ওপার থেকে জুবাইদা
জুবাইদা গলার মালা খুলে বাহলুলকে দেয়, আর বাহলুল পর্দার উপর থেকে ওই বেহেশতের টিকিট কেনা জুবাইদার হাতে দিয়েছে। জুবাইদা তাকায় দেখে সাদা সফেদ একটা পাথরে খোদাই করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জুবাইদা পাথরটা নিয়ে চুমা খাচ্ছে। বাহলুল পাগল চলে যাওয়ার পরে জুবাইদা চলে আসছে ঘরে। গভীর রাত্রে খলিফা হারুন রাজদরবারের কাজকামগুলো শেষ করে যখন বিবির ঘরে ঢুকতেছে, আল্লাহ রাসূল বলেন, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যদি বইয়ের ঘরে যাবার চাও, যাবার আগে দরজায় একটা সালাম দাও। এই সালামের মধ্যে তিনটা রহমত, বরকত, মাগফিরাত, সুবহানাল্লাহ কোন তিনটা জিনিস, একটা হলো রহমত, একটা হলো বরকত, আর একটা কি মাগফিরাত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যে আসো তার উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুক, সুবহানাল্লাহ বলেন। খলিফা হারুন গভীর রাত্রে জুবাইদার ঘরের দরজায় সালাম দেয়। সঙ্গে সঙ্গে জুবাইদা দরজা খুলে দিছে, কারণ স্বামী যদি সালাম দেয় উত্তর দিয়েই দরজা খোলা হবে, দরজা খুলতে কোনো দেরি করা যাবে না। রাসূল বলেন, স্বামী যখন দরজায় খুশি হয়ে বউ যদি দরজা খুলে দেয়, ও স্বামীর জন্য দরজা খুললো না, ও যেন নিজের জান্নাতের দরজা নিজেই খুলে নিল। সুবহানাল্লাহ জোরে কন। আর আমাদের বউগুলা দরজা খোলে। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খলিফা হারুন জুবাইদা দরজা খোলার সঙ্গে সঙ্গে জুবাইদার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। খলিফা হারুন বলে, ও জুবাইদা তুমি সুন্দরী, আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে, এরকম ঘরে বসে আছে রাসূল। ইতিমধ্যে মা আয়েশা, আমাদের মা, কে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। তো যেই ঘরের মধ্যে ঢুকছে, নবী কিন্তু আর বসে নাই, নবী দাঁড়ায় গেছে। আপনার কি মনে করবেন বইয়ের সম্মানে নবী দাঁড়াছে? কি জন্য দাঁড়াছে? নবী দাঁড়ায় আস্তে করে যায় জানলা আর দরজা বন্ধ করে দিচ্ছে। কারণ বউ যখন ঘরের মধ্যে আসে তখন দরজা জানলা খুলে থোয়া চলবে না, এটা নবীর সুন্নাত। নবী দরজা জানলা বন্ধ করে দেয়। মায়েশা থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপতেছ কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আমার দ্বারা কোনো বেয়াদবি হয়। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বললেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যে দরজা বন্ধ হয়েছে আয়েশা আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ কোন না কেন, ধরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়া মুস্কি মুস্কি হাসিয়ার বলে, মাবুদ এতদিন জানতাম আমার নবী হলেন বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। খালি নবী না রে, স্বামী হয়ে কয় নম্বর স্বামী? বুকের মধ্যে মাথা ঝোঁকায়া কি খুশি। আল্লাহ রাসূল আয়েশাকে একটু মহব্বত করার জন্য ডান হাতখানা আমার দিকে তাকানি, ডান হাতখানা আয়েশার পিঠের উপর একটা ঠাসি মারছে। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা সুন্নত। ই ঘুম পাড়তেছে, কি বুঝবি রে, এই কি বুঝবি রে, রে এই কি ওয়াজ হচ্ছে রে? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা কি কথা কর না কেন? সাথী ঠাসি মারা কি? তাই বলে প্রেমিক প্রেমিকাকে ঠাসি মারা সুন্নত না। আজকে ওটা ভালো পারে, কিন্তু এটা পারতেছে না।
বুকের মধ্যে নিয়ে যখন ঠাসি মারছে, এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করো না, কোরআনের আয়াত না, নবীর কাছে যাও। জিবরাইল বলে, আল্লাহ কোরআনের আয়াত নিয়ে তো নবীর কাছে বহুবার গেছি, এখনও যাব, কিন্তু এই মুহূর্তে বলার কারণ কি? আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ বলতেছে, আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমল মানে কি? আমল মানে কি? ইবাদত। আমল মানে কাজ। যে কাম করতেছে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জিবরাইল মনে করছে নবী কি শেষ দাঁত আছে না জিকির করতেছে, কি আমল করতেছে? আল্লাহ বলে, জিবরাইল যাও কোরআনের আয়াত নিয়ে তাড়াতাড়ি। ফেরেশতা জিবরাইল কোরআন আয়াত নিয়ে নবীর ঘরের দরজার বাইরে দাঁড়ায় সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি আমল করতেছেন? আল্লাহ খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ কোন। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, নিজের বউয়ের সুন্দরী বলাও সদকার সওয়াব। নিজের বউকে সুন্দরী বলা কি সওয়াব? আল্লাহ রাস্তায় দান সদকা করেন না, সে দান সদকা করার সওয়াব রে। নিজের বউ কোনদিন সুন্দরী কছেন? কি গল্প মারতেছে এদিকে? নিজের বউকে সুন্দরী বলবেন, পরের বউকে অসুন্দরী বলবেন। আপনি যদি বউকে বলেন, আমি গোটা বাংলাদেশ খুঁজে দেখছি, তোমার মতন সুন্দরী একটা মেয়েও নাই, তোমার দুটা চোখ ভরে মনে হয় নাটোরের বনলতা, চোখের ভুরু কলজা টানা টানা, এইরকম প্রশংসা করেন। সুন্দরী না হলেও আপনি প্রশংসা করলে সদকার সব পাবেন। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, এত সুন্দরী তোমাকে লাগে, কিন্তু গলার মধ্যে যখন মালা থাকে তখন আরো সুন্দরী লাগে। আপনার বলেন তো, জুবাইদার গলাত মালা আছে? খলিফা হারুন বলতেছে, জুবাইদা তুমি সুন্দরী, গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে, কারণ বইয়ের গলায় মালা দেখলে স্বামী খুশি না বেজার? খুশি। কতগুলো ডাকাত আছে, খাবার বসে বলতেছে, হতেই হলো না, হতেই হলো না। বউ ভাই কি হলো না? বলে, জমির ধারে একটা জমিবার আছে রে, ৮০,০০০ টাকা লাগবে রে। আমার ৬০,০০০ টাকা আছে, খালি ২০,০০০ টাকার জন্য জমিটা হাতছাড়া হয়ে গেল। হতেই হলো না, হতেই হলো না। বউ বলতেছে, সবুর করো, ইন্নাল্লাহ মা সাবিরিন। এ বছর হয় না, আগামী বছর হবি। স্বামী বলতে, তোর বাপের জমি, আমার জন্য ১ বছর থবি। বউ বলে, এত কেন রাগ করো কেন? বলে, তুই একটু দয়া করলি জমিটা আমার হয়, একটু দয়া। বউকে কি দয়া করা লাগবে? বলে, দয়া হলো ওই যে মালা গলার দেয়, আমার ভাত খাওয়াচ্ছিস, এটা তোর বাপ দিছে। তোর বাপ দেয়নি? কয়, হ্যাঁ বাপ দিছে। এটা একটা মালার সাইজ, সোনা আছে কিন্তু মালার ঢপ নেই, বুড়িয়া মালা। এখন ডিজিটাল যে মালা নামছে রে, খালি মালাটা আমাকে দে। মুসলমানের যদি বাচ্চা হয় তাকে ভাত খেতে খেতে বলতেছি, আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার মালা দেবো, 1 ভরি নিব, 2 ভরি দেব। এমন চাটি মারছে বুঝলেন। বউ গলার মালা খুলে দিছে, ওই বেচা জমি দিছে। 1 বছর পরে বউ বলতেছে, কে গো, গত বছর কিন্তু মালা লিছিলে, 2 ভরি সোনার মালা দেওয়ার কথা বলে, 2 ভরি লাগবে না, আমাকে 1 ভরি কিনে দাও। স্বামী বলতেছে, তুই বলতো, তুই গলাত মালা পরে কাক দেখাবো? তুই যে গলাত মালা পরে দেখাবো কাক? আল্লাহ রাসূল কইছে, বউ যদি সাজতে হয় স্বামীর জন্য সাজা লাগে, তোকে যদি মালা ছাড়াই আমার ভালো লাগে তো মালা কিনার দরকার কি রে? বউ মনে মনে করি, মানুষ না ডাকাত রে, মানুষ না ডাকাত। এরকম বইয়ের মালা বালা বেচা খাওয়ার স্বামী আছে না নাই? ধরে কেন আছে না নাই? খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, তোমার গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে। জুবাইদা বলে, স্বামী গো, ওই মালা আর কোনোদিন আমি পরে তোমাকে দেখাবার পারবো না, এই মালা আর কোনোদিন গলায় পড়তে পারবো না, এই মালা আর কোনোদিন আমার গলায় চলবে না। খলিফা হারুন বলে, জুবাইদা মালাকে তুমি হারিয়েছো নাকি? কয়েক লক্ষ টাকা দামের মালা তুমি কি করেছো? জুবাইদা বলে, স্বামী গো, যেই পাগলকে রাজ দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, ওই পাগল
পাগলের কাছ থেকে ওই মালার বিনিময়ে আমি টিকিট কিনেছি। খলিফা হারুন কয়, জুবাইদা কি কইলা, কি কইলা? এই মালা দিয়ে তুমি টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস বলেছে, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। গলার ধাক্কা দিয়ে মাতাল বাইর করে দেওয়া হয়েছে, আর সে মাতালের কাছ থেকে তুমি টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফতুয়া দিয়েছে। জুবাইদা বলতেছে, সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না, সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না। জায়েজ যদি একজন বলে, কে রে তুই তো খুব সুন্দর রে, তোর বাপ এত কালো কে রে, আমার মনে হয় ওটা তোর আসল বাপ লয়। আর ভিতর সুন্দর ঢুকে দিচ্ছে, কে রে আমি সুন্দর, আমার বাপ কালো, এটা কি আমার আসল লয়? একজন বলতেছে, জানবার যদি চাস তোর মায়ের কাছে যা। মায়ের কাছে বলতেছে, কেমন, ওটা আমার আসল বাপ। মা কয়, কে রে এই ফতুয়াকে তুই শুনবার চাস? মা বলতেছে, আসল বাপ, আসল বাপ। তাহলে ফতুয়া দাও, দলিল দাও। মা কান্দার বলে, মহব্বত যদি হয়, বিশ্বাস যদি হয়, আব্বাটা এইটা তোর আসল বাপ, আমি দলিল দিয়ে বুঝাবার পারবো না, কারণ সব ব্যাপারে ফতুয়া দলিল চলে না। জুবাইদা বলে, আমার বিশ্বাস, আমার ঈমান বলেছে, যার কারণে আমি গলার মালা দিয়ে জান্নাতের টিকিট কিনেছি। খলিফা হারুন বলে, জুবাইদা ঠিক আছে, তুমি ফতুয়া মানবা না, ঠিক আছে, কিন্তু আমি যে তোমার স্বামী, তুমি আমাকে মানো না? আমি যে তোমার স্বামী, তুমি আমাকে মানো না? জুবাইদা বলে, মানবো না মানে? রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা স্বামীকে বউ সেজদা করা লাগতো, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, বিবিদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। খলিফা হারুন বলে, তাহলে পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট মালা দিয়া নিবা, একটা বার কি স্বামীর হুকুম নিবা না? এই মালা কিন্তু দেওয়ার সময় আমার হুকুম নেওয়া লাগতো, স্বামীর হুকুম ছাড়া কোনো কিছু করা যাবে যেরকম যাবে নাকি? জুবাইদা মুচকি মুচকি হাসে। খলিফা হারুন বলে, জুবাইদা হাসতেছো কেন? বলে, স্বামী আপনি জানেন না, যদি স্বামীর সম্পদ হয়, সেখান থেকে বউ যদি খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে, আর বউয়ের সম্পদ যদি বউ খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে না। এই মালাটা আপনি বিবাহের সময় আমাকে দিয়েছেন মোহরানা। এই ফতুয়া বুঝলেন, ফতুয়া বুঝলেন? স্বামীর সম্পদ থেকে বউ যদি কিছু দিবার চায়, নিবার চায়, তাহলে স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে, হুকুম লাগবে। আর নিজের সম্পদ, বইয়ের নিজের সম্পদ, এইটা যদি কাউকে দিবার চায় তাহলে স্বামীর হুকুম লাগবে। জোরে বলেন, লাগবে। আর বউকে যেটা মোহরানা স্বরূপ দেওয়া হয়, এই সম্পদের মালিককে। সবাই বললেন না, কারণ আপনার মনে হয় মোহরানা দেননি। দিছে? লিসে কিরে দিছে, দেওয়া লাগবে। আপনার তো জোর করে লিসে। বাবা, যুবকেরা যারা বিয়ে করছো, মরনা দিছ, মরনা দেওয়া সুন্নত না নফল? আর ডিমান্ড নেওয়া, আপনার ডিমান্ড নেওয়া সুন্নত নফল না হারাম? জোরে বলেন, ডিমান্ড নেওয়া কি আর মহরনা দেওয়া কি? আজকে বাংলাদেশের অধিকাংশ বিয়েতে হারাম ডিমান্ড নেই, কিন্তু ফরজ মহরনা দেয় না। এই বিয়েতে মৌলবি পড়াবে, ওই মৌলবিকেও আল্লাহ ছাড়বে না, এই মৌলবিকেও আল্লাহ ছাড়বে না। তাই এখনো যারা বিয়ে করনি বাজান, পুরুষ হও মরদ হও, মহরনা দেন। যেই মাত্র জুবাইদা বলেছে ওই গলার মালা হলো আমার মহরনা, এইটা দেওয়ার ব্যাপারে স্বামীর কোনো অনুমতি লাগবে? খলিফা চুম করছে, ওরে বাবা রে, এ তো ভালোই ফতুয়া জানে রে, এ তো ভালো এলেম অর্জন করছে। এখন স্বামীর মনটা খারাপ, জুবাইদার সঙ্গে রাত্রেবেলা ঘুমাইছে। আল্লাহ রাসূল বলেন, 3 জায়গায় তোমরা ফাঁক রাখবা না, 3 জায়গায় ফাঁক রাখা যাবে। আল্লাহ নবী বলেন,
আমি আমার বিবিদের সঙ্গে যখন ঘুমাইতাম 2 বালিশে কোনোদিন ঘুমাইনি। ঘুমানোর সময় বালিশ হলো একটা, ধরে কন কয়টা? 2 কম্বলের মধ্যে আমরা 2 জন ঘুমাইনি, বরং একই ল্যাপের তলে একই কম্বলে আমরা স্বামী স্ত্রী ঘুমাইছি। সুবহানাল্লাহ খান। 1 বালিশ 1 কম্বল। আপনাদের কয়টা? নবীর মেয়ে ফাতেমাকে আলী বিয়া করছে, মহারানা নগদ না বাকি? জোরে কন নগদ না বাকি? রাসূল আলী মাথার হেলমেট বিক্রি করে মোহর আদায় করো। হযরত আলী হেলমেট দিয়ে যখন বাজারের দিকে যায়, পিছন দিকে ওসমান ডাক দে, বলে আলী রে, এত আনন্দ নিয়ে কোথায় দৌড়াও? আলী বলতেছে, ওসমান ভাই, নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আমার বিয়া হবে, মহড়া দিবার গেলে হেলমেট বিক্রি করে টাকা দেওয়া লাগবে। ওসমান বলে, আলী রে, আমি যদি হেলমেট কারণ নেই, তুমি কি আমার দিবা না? আলী বলতেছে, আপনার মতন খরিদ্দার পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আলীর হাত থেকে ওসমান হেলমেট দিয়ে 1 থলিয়া টাকা দেয়। আলী তলিয়া নিয়ে যখন দৌড় দিবার চায়, ওসমান বলে, আলী রে, কত টাকা দিলাম, একটা বার কি গুণা দেখবা না? আলী বলতে, ওসমান ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। ওসমান বলে, গুনে দেওয়া হলো সুন্নত, গুনে দেখা হলো সুন্নত, গুনে দেখে 480 দিরহাম। আলী কান্দাল, ওসমান, সামান্য মাথার হেলমেটকে কোনোদিন 480 দিরহাম হয়? ওসমান গনি বলে, আলী রে, আসমান জমিন বিক্রি করলো আসাদুল্লাহ হিল গালিবের হেলমেট কেনা যাবে না। ধরো ভাইজান, তুমি তোমার হেলমেট নাও। আলী কান্দার, ওসমান রে, হেলমেট কিনে আবার হেলমেট কেন দাও? ওসমান কান্দার বলে, শুধুমাত্র জান্নাতের আশায় ফাতেমার বিবাহের মহারণা দেওয়ার ব্যাপারে তোমাকে যদি একটু সহযোগিতা করলাম, তুমি যদি কবুল করে নাও, আর হাসরের ময়দানে এই ওসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। 400 দিরহাম 80 দিরহাম নিয়ে যখন আলী নবীর সামনে দাঁড়ায়, রাসূল বলেন, আলী রে, বিবাহ করতে গেলে আগে মোহর না দিয়া তারপরে কবুল বলতে হবে। সুবহানাল্লাহ, সবাই কর না। আমরা আগে কবুল বলে তারপর মহারণা দিমো কি দিমো না। বিয়ের সময় মহারণা বাঁধে একজন কয়, এত টাকা মহারণা কে দেওয়া লাগবে তাই? আচ্ছা বলেন, দেওয়া লাগবে তাই? এ কথা বলা সওয়াব না পাপ? ফরজ জিনিস নিয়ে আজকে আমাদের বাংলা সমাজে মস্করি চলতেছে। এখন কতগুলো মরদ মানুষের এই কাম কাজ করবার যা গোড়া, পায়ের গোড়া যা ফাটছে ভাই, একই কম্বলে থাকবার যায়, ফাটা পাও কিন্তু বিলেটের মতন ধার। এই ঘুমের চোটে বইয়ের পাওয়াতে একটা ঘষণ লাগছে, বউ কম্বলেতে ওরে মারে চিল্লা, ওটা কয়, মহারণা মাপ দিলাম, তুমি কম্বল পাল্টাও। 1 কম্বলও থাকা যাবে না, ফাটা পাওলা সতেন গাই ফাটা পাও। এই জন্যে ঘুমের আগে 2টা জিনিস করবেন, একটা হলো পায়ের গোড়াইতে ভ্যাসলিন দিবেন, আর মুখটা ব্রাশ করবেন, মুখটা ব্রাশ করবেন, আর পায়ের গোড়ালিতে ভ্যাসলিন দিবেন। কারণ আল্লাহ রাসূলের সুন্নত হলো স্বামীর মুখ বইয়ের মুখ মুখামুখি হয়ে ঘুমানো সুন্নত, কিন্তু শোয়ার সময় মুখের সাথে মুখ লাগে ঘুমানো সুন্নত। এখন এমন বিড়ি খাওয়া কাজে ভাই, ঘর ঢুকলেই মনে হয় ভোগরা পাটা ঢুকতেছে, তোরে কোন কথা শিখছি না। মুখের সাথে মুখ লাগাবার ফতুয়া দিলে মেয়েরা কবে হুজুরে বাদ দেন। এই জন্য আমি বলতেছি, দাঁত মেশক করা নবীর সুন্নাত, একটা বেরাস দিয়ে ঘুষে 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 ঘুষে, বুঝলেন? তারপরে যে ফ্যান্টাসিকন যে কোনো একটা আতর মুখের মধ্যে দিয়ে ভ্যাজলিন পাও দিয়ে কম্বলের মধ্যে শুতেন। মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে? 3 জায়গায় ফাঁকা রাখা চলবে না। নামাজের কাতার করতে গিয়া মাঝে মাঝে ফাঁক রাখা যাবে না। কোরআনের মাহফিলে বসতে গিয়া মাঝে মাঝে ফাঁক রাখা যাবে না। স্বামী স্ত্রী ঘুমাতে গিয়া মাঝখানে ফাঁক রাখা যাবে না। জুবাইদা খলিফা হারুন একই সঙ্গে ঘুমাবার চায়, কিন্তু খলিফার হারুনের মনে বড় কষ্ট, কারণ বউডা মাতালের কাছ থেকে দামি সম্পদ মালা দিয়া ভণ্ডামি মাতলামি বেহেস্তের টিকিট কিনছে, এদিনে মনটা বড় খারাপ। জুবাইদা যখন খলিফা হারুনের কাছে আসবার চায়, খলিফা হারুন খালি সরিয়া যায়, মানে কাছে নিবি না। খাটের এক মাথায় খলিফা হারুন ছুটছে, জুবাইদা কাছে আসবে, ফাঁক থাওয়া দেবি না। তো যে আসে তখন স্বামী আরও সরে যায়। জুবাইদা দেখলো আর সরলে তো পড়ে দেবি, দরকার নাই, আমাকে তখন নিবার চাচ্ছে না। রাসূল বলেছেন, স্বামী যদি কোনো সময় বউকে কাছে নিবার না চায়, স্ত্রী যেন জোর করে স্বামীর কাছে যায়ও না। কারণ এখন যে অবস্থা, তেলের দাম 100-200 টাকা, চাউলের দাম 70 টাকা, সব জিনিসের দাম বেশি ভাই, আর কামাই কম। ওই সবসময় চিন্তা করে আগামীকাল কীভাবে চল মরে, এ চিন্তা করতেছে আর হিসাব করতেছে। দিন গেলে গায়ে 500 টাকা, আমার খরচ এত টাকা,
কি করে সংসার চালায়। এখন বউ খালি খুসখুস করতেছে, খুসখুস। কলজা তোমার আগুন জ্বলছে, সংসার চলবি কি করে, এ খুসখুস করিস কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি কাছে চায় তাহলে তোমরা যাইও, জোর করে যাইও না। জুবাইদা দেখতেছে আমি যাবার চাই কিন্তু স্বামী সরে যায়, এই জায়গায় তো জোর করে যাওয়ার দরকার নেই। মনে কষ্ট নিয়ে জুবাইদা ঘুমায় গেছে, খলিফা হারুন ঘুমায় গেছে। দুইজনে যখন ঘুম, এমন সময় খলিফা হারুন স্বপ্নে দেখতেছে, আল্লাহওয়ালাদের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা হারুন স্বপ্নে দেখতেছে জুবাইদা দুনিয়াতে নাই, জুবাইদা দোল খাইতেছে জান্নাতের দোলনায়। এত সুন্দরী জুবাইদা, জুবাইদার পরনের পোশাক এত সুন্দর যেন আলো বের হচ্ছে। জুবাইদার গলার মালা এ যেন দুনিয়ার কোনো মালা নয় রে, এ যেন জান্নাতের মালা পরে বসে আছে। খলিফা হারুন স্বপ্নে জুবাইদাকে জান্নাতের দোলনায় দোল খাওয়া দেখে বাস্তব মনে করে জুবাইদার কাছে যখন যাবার চাই, জুবাইদা বলে, স্বামী গো, আপনি আছেন দুনিয়ায় আর আমি আছি জান্নাতে। ওই পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট কেনার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে, আপনি আসবার চাইলেও তো আমার কাছে আসতে পারবেন না। খলিফা হারুন বলে, তুমি আমার বিবি, আমার দাবি তোমার কাছে যাবার চাই। এই স্বপ্নকে বাস্তব মনে করে জুবাইদার কাছে যখন যাবার চাই, কে যেন একটা ধাক্কা মারছে। ওই ধাক্কায় খলিফা হারুন খাট থেকে মাজাত পড়ে গেছে, স্বপ্নের মধ্যে মেরে দিছে। এই খাট থেকে মাজাত পড়ছে, চেতন পায়ে দেখতেছে জুবাইদা ঘুম পাড়তেছে। কে রে, এই তো আমার কাছেই ঘুম পাড়ে রে, আমি কি দেখনো রে। স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখার পরে খলিফা হারুনের মন কয়, ওই ফজল ইবনে আব্বাসের ফতুয়া শুনবার যায় আমার বেহেশতের টিকিট কিনা হয় নাই। কিন্তু জুবাইদা ফতুয়া না শুনে বিশ্বাস করে কিনেছে। আমি স্বপ্নে দেখলাম ও জান্নাতের বাগানে দোল খায়, আর ফতুয়া শুনবো না, আগামীকাল আমুল একটা জান্নাতের টিকিট কিনবো। পরদিন সকালবেলায় কাউকে না বলে খলিফা হারুন ঘোড়া নিয়ে ওই পাগলকে খুঁজতেছে। কোথায় বাহলুল পাগল? লক্ষ টাকা নয়, কোটি টাকার বিনিময়ে আমি একটা জান্নাতের টিকিট কিনবার চাই। বাজান প্রতিদিন ঘোরে কিন্তু পাগলকে আর খুঁজে পায় না। 1 দিন 2 দিন 3 দিন, রাজদরবারের সিংহাসন 3টা দিন হলে খালি পড়ে আছে। কারণ খলিফা হারুন সিংহাসনের মায়া নাই, জান্নাতের মায়ায় পাগল হয়ে গেছে। 3 দিন পর্যন্ত খুঁজে খুঁজে যখন পাগলকে পায় না, তখন মনটা ভার করে রাজ দরবারের মধ্যে ঢুকেছে। রাজ দরবারের সিংহাসনে বসে খলিফা হারুনের মন বড় খারাপ। ফজল ইবনে আব্বাস খলিফা হারুনের মুখের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। ধরে কর সুবহানাল্লাহ। ফজল ইবনে আব্বাস কিন্তু একসময় কাঁদছে, কাঁদেনি? আচ্ছা, আপনার বন্ধু কখন কাঁদছে? বাহলুল পাগল যখন হাসিছে তখন ফজল ইবনে আব্বাস কান্দিছে। কথাটা খেয়াল করবেন। এবার খলিফা হারুন যখন মন ভার করে সিংহাসনে বসেছে, এমন সময় ফজল আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে। ঠিক এমন সময় বাহলুল পাগল, যাকে 3 দিন হলে খলিফা হারুন খুঁজেছে পায়নি, আজকে সেই পাগল আবার রাজ দরবারের মধ্যে ঢুকেছে। আমার কাছে বিবি জুবাইদার গলার মালা আছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে বিক্রি করবো, মালা কে নিবা? আমার কাছে বিবি জুবাইদার গলার মালা, এই বলে আঙ্গুলের মধ্যে মালা খানি নিয়ে ভাবে ঘুরাইতেছে আর বলতেছে, বিবি জুবাইদার গলার মালা কে নিবা? 1 লক্ষ টাকা দিয়ে। উজির নাজির মন্ত্রী সবাই জিকির করতেছে, আমি নেব, আমি নেব, আমি নেব, আমি নেব। কারণ সবাই জানে 1 লাখ দিয়ে কিনলে 5 লাখ বিক্রি হবে, তাহলে কয় লাখ লাভ হলো? 4 লাখ। 1 লক্ষ টাকা যদি মালা কিনি তাহলে 5 লক্ষ বিক্রি করা যাবে। সমস্ত উজির নাজির মন্ত্রীরা সবাই হাত বাড়ায় বলতেছে, ওই মালা 1 লক্ষ টাকা দিয়ে আমি নেব। সবাই নিবার চাই, মালা কয়টা? আর সবাই খরিদ্দার হয়েছে। এমন সময় খলিফা হারুন হুঙ্কার দে বলে, রে উজির নাজির মন্ত্রীরা,
জুবাইদার স্বামী বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে না মরছে রে? তা আমি যেটি সিংহাসনে বসে আছি আর আমার বইয়ের গলার মালা বিক্রি করবি, তোরা নিব? অধিনারী মন্ত্রী কয় যাবো না, লাভ এত বেশি, মানে লাভের দিকে খেয়াল করে আমরা আসল খরিদ্দার খেয়ালই করিনি। লাভ লাভ, কারণ লাভ না জানলে মানুষ কিন্তু কিনবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা লাভের পিছনে দৌড়াই, কিন্তু প্রকৃত লাভ কার ভিতরে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্যে। পরীক্ষার বিষয় হলো সুন্দর আমল। আজকে আমাদের বাংলাদেশ সুন্দর আমল কোনটা আর খারাপ আমল কোনটা, কোনটায় লাভ বেশি কোনটায় লস বেশি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। খলিফা হারুন বলতেছে, রে উজির নাজির মন্ত্রীরা, আমি জীবিত থাকা অবস্থায় আমার জুবাইদার মালা পৃথিবীর কেউ কিনতে পারবে না। সব উজির নাজির বলে যাবো না, আমাদের ভুল হয়ে গেছে, যাবো না। বস, সমস্ত উজির নাজির যখন বসে গেছে, এমন সময় খলিফা হারুন সিংহাসন থেকে নেমে গেছে। এবার ফজল ইবনে আব্বাসের দিকে তাকায়নি, এবার ফজল ইবনে আব্বাসের কাছে ফতুয়া চাচ্ছে না, এবার নিজেই নেমে গেছে। নেমে দিয়ে বলতেছে, বাবা বাবা যা নেবেন যা নেবেন, জুবাইদা তো গলার মালা দিছে, আপনি যদি কোন ওই সিংহাসনে বসবো, আমি সিংহাসনে আপনাকে দিয়ে দেব। সিংহাসনের বিনিময়ে হলো আমাকে একটা বেহেশতের টিকিট দেন, আমাকে একটা বেহেশতের টিকিট দেন। সঙ্গে সঙ্গে বাহলুল কান্দার বলে, জাহাপনা, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তো, ফজল ইবনে আব্বাসের সাথে এই পাগলের কথার মিল আছে না নাই? পাগল বলতেছে, জাহাপনা, আপনি কি পাগল হয়েছেন নাকি? মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। বাহলুল কাঁদতেছে আর ফজল ইবনে আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে। বাহলুল কান্দা কান্দা বলে, মানুষ কোনোদিন জান্নাতের টিকিট বিক্রি করবার পারে? এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। শুধুমাত্র 1 লক্ষ টাকা দেন, বিবি জুবাইদার মালাখানা নিয়ে যান। এবার খলিফা হারুন রাজকোষ থেকে 1 লক্ষ টাকা দিয়া বিবি জুবাইদার মালাখানা যেই মাত্র নিয়েছে, এবার বাহলুল পাগল 1 লক্ষ টাকার থলিয়া নিয়ে যখন রাজদরবার থেকে বের হবার চায়,